হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও না ভালোই আছি। আমি স্বাগতা চলে এসেছি আবারও একটা নতুন ঝলমলে ভিডিও নিয়ে। আর বন্ধুরা, আমি এই চ্যানেলটাতে না অনেক দিনই বরাবর কাজ করছিলাম না, তো আবার ভাবলাম চলো শুরু করা যাক। তো অনেক কিছু পারিবারিক সমস্যার জন্য, অনেক ব্যস্ততার জন্য না আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। বিশেষ করে বলতে পারো যে আমার ফোনটা ছিল সেটাই আমার আর সাথ দেয়নি, সেটাই খারাপ হয়ে গেছিলো। তো আমি আবার নিউ একটা ফোন কিনে তো আবার ভিডিও করা শুরু করলাম। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, প্লিজ আমার পাশে থেকো। আমার যারা পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদের কাছে যদি আমার নোটিফিকেশানটা যায় ভিডিওর, প্লিজ আমার ভিডিওটা দেখে একটু আমার পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। আর আজকে যেহেতু সানডে, তো সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর আমার হাজব্যান্ড গেছে বাজারে, ওকে চা করে দিয়েছিলাম, ও খেয়ে টেয়ে গেছে বাজারে। আর এখন এই যে মেয়ের জন্য একটুখানি বানালাম হরলিক্স, আর আমার জন্য একটুখানি চা নিয়েছি। একটু চা না খেলে আর কী করে দিন শুরু করা যায় বলো? তো একটুখানি চা নিয়ে নিলাম। আর এই যে এখন দুজনে মিলে আরামসে চাটা খাবো, তারপরে চলো ঘরের অন্য কিছু কাজ করব। আজকে ইচ্ছা আছে তাড়াতাড়ি রান্না বান্নাটা সেরে নেওয়ার, তারপরে আমি চানটা করব। তো সকালবেলায় বাসি কাপড় জামাটা এখনও ছাড়িনি, তো একটু পরে ছেড়ে নেব। আর এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো আজকে বর নিয়ে আসলো মাটন, আর এই যে আমি সব কাটাকুটিও করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। আর আজকে না ভাবলাম মশলাটা চলো শিলেই বাটা যাক। তো আজকে মশলাটা আমি না শিলেই বেটে নিলাম। আর এখানে দেখো শুকনো লঙ্কাগুলো ভিজিয়ে দিয়েছি। আর এই যে দেখো মশলাগুলো বেটে নিলাম। হাত তো পুরো জ্বলছে, তো সেজন্য একটুখানি ধুয়ে নিয়েছি হাতটা ভালো করে সাবান দিয়ে। আর যেহেতু মাটন, তো সর্ষের তেল তো লাগবেই, সর্ষের তেলে আমি সবসময় মাটনটা রান্না করি। আর আলু ছাড়া তো মাটন একদমই ইনকমপ্লিট, তো আমার মাটনে আলু লাগবে। আর আমরা আলু না সবাই খেতে ভালোবাসি, স্পেশালি আমার মেয়ে। তো ও চর্বিটা আর আলুটা মাংসে সব থেকে বেশি ভালোবাসে, তো সেজন্য আমি একটু বেশি করেই আলুটা দিয়েছি। আর আজকের মাংসটা না পুরো একদম চর্বি ছিল, পুরো রেওয়াজি বলতে পারো। তো এখানকার মাটনগুলো না একটু অন্য রকমের হয়, যেহেতু আমি জয়পুরে থাকি। তো চলো তোমাদেরকে শেয়ার করলাম আমি কোথায় থাকি। তো আমি দেশে থাকি না, ওয়েস্ট বেঙ্গলে আমি থাকি না, আমি থাকি জয়পুরে আমার বরের কাজের সূত্রে। তো এসব কথা পরে বলবো অন্য ভিডিওতে। তো চলো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো মোটামুটি আলুটা ভাজা হয়ে গেল, আর এখন আমি যে ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর এখন তেলের মধ্যে না গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো পেঁয়াজটা ভালো করে একটুখানি ভেজে নিয়ে তারপরে যে শিলে বাটার সব যে মশলাগুলো সেগুলো কিন্তু আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম। তো এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এই যে এখন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। আর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ যে শুকনো লঙ্কাগুলো আমি বেটেছিলাম তো সেগুলোতেই কালার চলে আসবে। আর এই যে দেখো মটনটাও এখন অ্যাড করে দিলাম। তো ভালোভাবে এটাকে এখন কষাবো। আজকে না মাংসটাকে কিন্তু আমি ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছিলাম ও আনার পরে, কারণ আজকে আমার প্রেসার কুকারে দেওয়ার একদমই ইচ্ছা নেই। প্রেসার কুকারে দিলে আমার মাংসটা জানি না কেন ভালো লাগে না। আর এই যে এখন আজকে আমি আস্তে আস্তে কষিয়ে কড়াইয়ে রান্না করবো। আর আমার মেয়ে না ওই সাইডে দেখছো পাকামি করে ম্যাগি রান্না করছে এখন। প্রথমে না আমি একটু ভালো করে জোর দিয়ে মাংসটাকে কষিয়ে নেব, পরে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো। আর এখন এই যে একটু টমেটোও দিয়ে দিলাম কেটে। আর টমেটোটা আমি এই মুহূর্তে অ্যাড করলাম, কারণ তেলের মধ্যে দিলেও হতো, কিন্তু এখন আমি কষানোর সময় দিলাম, আমি এই সময়তেই অ্যাড করি। তো এখন দেখো ঢাকা দিয়ে ভালো করে এটাকে হালকা ফ্লেমে কষাতে হবে। আর তোমরা সবাই জানো এটা আমি যেমনভাবে করি, তো সেইভাবে তোমাদেরকে একটু বললাম। আর আমার মেয়ে বললাম না যে তখন ম্যাগি বানাচ্ছে, আর ও একটু চেষ্টা করে। আমি যখন থাকি তখনই ও করে, একা একা কখনোই ওকে আমি রান্নাঘরে যেতে দিই না। আর এখন এই যে দেখো রান্নাটা বসিয়ে দিয়ে এই যে ঘরের কাজগুলো আস্তে আস্তে একটু করে নেবো। বললাম না যে তাড়াতাড়ি রান্না করে নেব, এইগুলো যদি সেরে তারপরে আমি রান্না বসাই তো অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জন্য রান্নাটা বসিয়ে দিলাম, ওটা আস্তে আস্তে হতে থাকবে, আর আমি এদিকে ঘরের কাজগুলো টুকটুক করে নেব। বিশেষ করে রবিবারে না আমাদের খেতে 4টে বেজে যায়, তো সেই জন্য আমার বর আজকে সকালবেলাতেই মাংসটা এনে দিয়েই বলেছে আগে যেন তুমি রান্না কমপ্লিট করবে, তারপরে রান্নাটা বসিয়ে ঘরের কাজগুলো করবে। তো সেই জন্য আজকে ওর কথা মতোই আমি আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে না শুধু মাটনই রান্না করব, আর কোনো কিছু এক্সট্রা রান্না করব না, কারণ অতিরিক্ত গরম পড়েছে, আমার একদম ভালো লাগছে না বেশ কিছু রান্না করতে। তো বাজারে সেরকম শাকও পাইনি আজকে, কারণ বাজারে আজকে সেরকম কিছু শাক বসেনি, না হলে একটা শাক হয়তো নিয়ে আসা হয় রবিবারে। তো আমার কাছে না রান্নাবান্না মানে রবিবারে যে অনেক কিছু থালা সাজিয়ে খেতে হবে সেরকম কোনো ব্যাপার না, যে কোনো একটা সবজি আর ভাত হলেই আমার খাওয়া হয়ে যায়। বিশেষ করে মাছ মাংস হলে আমার আর কিছু লাগে না, ওই একরকমভাবে থালা সাজিয়ে খেলে না আমার মনে হয় কোনটা আমি কী দিয়ে খাবো। আর আমি ভাত খাই একদমই অল্প, আমরা সবাই অল্পই ভাত খাই, তো সেই জন্য আমি গাদাগুচ্ছের কোনো কিছু সবজি বানাই না। হয়তো হ্যাঁ চাটনিটা বানাই আর একটুখানি ওই যে শাক ভাজাটা বানাই, আর চিকেন মাটন নাহলে মাছ যেদিন যে রবিবারে সেটা হয় সেটাই করি।
আর এই যে দেখো চর্বিটা আমি পরে অ্যাড করছি, কারণ বললাম যে আমার মেয়ে চর্বি খেতে খুবই ভালোবাসে। তো ওটাকে যদি আমি আগে অ্যাড করে দিতাম না তাহলে না ওটা গলে যায়, পুরো তেল হয়ে যায়, তো সেজন্য আমি ওটাকে পরেই অ্যাড করলাম। আর এই যে দেখো ভাতটা আধ হওয়ার মতো হয়েছে, ওটাকে নামিয়ে আমি গরম জল বসিয়ে দিলাম, কারণ মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, মোটামুটি কি প্রায় হয়েই গেছে। আর আমি এটাকে ছোট গ্যাসে করে দিলাম, কারণ ছোট গ্যাসটাতে না ভালো করে মানে এটা ফুটবে আস্তে একদম গ্যাস কমিয়ে, তাহলে সেদ্ধটা ভালো হবে। তো সেই জন্য এই যে জলটা দিয়ে দিলাম। আর ঝালটা আমার একটু কম লাগছিল, তো সেই জন্য দেখো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন এই যে খুচরো যে বাসনগুলো হয়েছে ওগুলো একটু ধুয়ে নেব। আর সকাল থেকে বলতে গেলে আমি সেরকমভাবে বাসনই ধুইনি, এই যে এখনই সব বাসন ধোবো। আর রান্নাটা হয়ে গেল, মনটা শান্তি হয়ে গেল, আর ভাতটাও নামিয়ে নিলাম। তো রান্নাটা এদিকে আস্তে আস্তে হচ্ছে, আর আমি দেখো গ্যাসটাও ভালো করে একটু মুছে নিচ্ছি। আর এখন বাজে ঘরে জানো সবে 12টা। তো দেখো আজ কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, তো ভালোই লাগছে যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। আর এই যে প্রত্যেক দিন যখন আমি মুছি না একটু করে নুনের ডিব্বা পাশে যেগুলো থাকে সেগুলোও ভালো করে একটু মুছে নিই। আর এই যে দেখো তোমাদেরকে নারকেলটা কেন দেখাচ্ছি জানো, আজকে আমি নারকেল দিয়ে একটা জিনিস বানাবো। মানে ছোটোবেলায় আমরা খেয়েছি নারকেলের মধ্যে নারকেলটাকে কুঁড়ে সেটাকে না দুধ দিয়ে একটা মিষ্টি মতো বানাতো, সেটা কিন্তু আমার খুব ভালো লাগে, নারকেল দুধ আর চিনি দিয়ে। তো সেটাই আজকে বানাবো। এই যে দেখো কত বাসন ছিল দেখেছো, সব মেজে নিলাম। আর এই যে রান্নাটাও প্রায় হয়ে গেছে, একটু চেক করে নিচ্ছি, লাস্টে একটুখানি গরম মশলা দেওয়াটাই জাস্ট বাকি আছে। আর চলো, এতক্ষণ পর্যন্ত না যারা আমার ভিডিওটা দেখছো তাদের যদি কোনো অংশ আমার ভিডিওটা একটু ভালো লাগে তো প্লিজ মিষ্টি মিষ্টি করে একটা কমেন্ট করে দিও, যাতে আমি মোটিভেট হই। তো রান্না তো আমার কমপ্লিট, এবার খেয়ে নেব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার এই যে বিকালবেলা। আমার বরকে বললাম যে নারকেলটা ফাটিয়ে দাও, তো না নারকেলটা ভালো করে ছাড়িয়ে এখন ফাটিয়ে দিল। আর আমার কাছে জানো তো কুড়ুড়ি নেই, তো আমি এটাকে ভালো করে মিক্সারেই আমাকে বাটতে হবে। তো এই যে একটু দেখো কালো কালো মতো হয়েছে, কারণ কুড়ুনির মতো সাদা হয়নি, তো কি আর করব। তো এটাই এখন করব, ভালো করে এই যে দুধ দিয়ে দেবো এর মধ্যে। কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা। এটাকে এখন শুকিয়ে পুরো লাড্ডুর মতো করে নেব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।